এটা বলতে গেলে মিনি নিউ ইয়র্ক সেই অ্যাকোরিয়ামটা এখনো পর্যন্ত ভিতরে ওরা ঝর্ণাতে ওহো আমাদের সিঙ্গেলদের জন্য এটা না। এই যে ওয়াটারফলটা আপনারা দেখছেন, আসলে যদি এরকম বড় বড় ডাইনোসর বেশি থাকতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তুষার সংযুক্ত আরব আমিরাত থেকে আমি বের হয়ে গেলাম আপনাদের জন্য ব্লগ বানানোর উদ্দেশ্যে। খুবই ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, সবাই আপনারা চিনেন, আইকনিক একটা জায়গাতে যাচ্ছি যেটা আসলে ওয়ার্ল্ডের প্রত্যেক মানুষই চেনে। এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। চলুন যেতে যেতে কথা হচ্ছে। এখন যাব মলের পিছনে, ওইখান থেকে বাস নিব, তো এটা দিয়ে ওই পাশে যাব, দেন মলের ভিতরে এন্টার করব। প্রচুর গরম বাইরে, এটা ক্রস করব, দেন ওই সাইডে যাব। ওই সাইডে গিয়ে কথা হচ্ছে। যদিও সবাই মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি পরমত না করে একবারে ব্লগের দিকে ফোকাস দিয়ে আপনাদের ব্লগ তৈরি করছি। আসলে যদি একটু সাই ফিল করতেছি, লিফটের জন্য অপেক্ষা করছিলাম, লিফট চলে আসছে। তো লিফট থেকে বেরিয়ে মলের দিকে ঢুকছি, হচ্ছে মলের এন্ট্রান্স। তো কথা হচ্ছে ওই পাশে গিয়ে দুবাই এন্ট্রান্স। বলতে বলতে চলে আসলাম। পাশের যে নেটগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইখানকার এরিয়া। সামনে হচ্ছে বাস স্টেশন, বাস চলে আসছে, তো এখন বাসে উঠবো। প্রত্যেকটা বাসের পিছনে ডিসপ্লে দেওয়া আছে, লেখা আছে কোন বাস কোন পর্যন্ত যায়। স্টেডিয়াম, তো আমি স্টেডিয়ামেই যাব, এই বাসে উঠবো। ওপেন হয়ে গেল মেট্রো কার্ড দিয়ে, তাহলে শেখ। তো উপরে যাই আপনাদের দেখানোর সুবিধার্থে। ওয়াও, উপরে আজকে ফাঁকা পাইছি, খুব সুন্দর। কথা হচ্ছে বাসে উঠলাম, এখন এখান থেকে যাবো স্টেডিয়াম। যদিও আজকে একা বেরোইছি, একার সাথে বের হওয়া হয় না কখনোই, আজকে প্রথমবার। ভাবলাম বাইরের দিকে যাই, একটু ঘোরাফেরা করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। সবসময় ভাই ব্রাদার কেউ না কেউ থাকে, এক আসলে বের হয় না। মেট্রো স্টেশন, প্রত্যেকটা মেট্রো স্টেশনের ডিজাইন আপনারা এরকম দেখতে পাবেন। এখানে আসলে একটা মজার বিষয়, মেট্রোতে যে কয়টা স্টেশন আছে সবগুলাতে একটা না একটা ইউনিক জিনিস স্থাপন করছে। আপনারা দেখতে পাবেন দুবাই ট্রেন, এর মতো ফ্লেক্সের। আর মেট্রোতে গেলে দেখতে পাবেন মেট্রোর ভিতরে সিস্টেমগুলো কেমন, সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। সম্ভবত খেলা হচ্ছে, তো প্রচুর মানুষ এখানে। এই স্টপে নামবো, এরকম দেখতে পাবেন প্রত্যেকটি বাস স্টপ। এখন এখানে নামবো। ফাইনালি চলে আসলাম মেট্রো স্টেশন। এখান থেকে যাব বুর্জ খলিফা। সামনে হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওইখান থেকে প্লেনগুলো যাচ্ছে আর কি। আজকে একটু কুয়াশা টাইপের, দূরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে না, যদিও এখান থেকে বুর্জ খলিফা দেখা যায়। এখন এন্টার করছি স্টেডিয়াম মেট্রো স্টেশনের ভিতরে। গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বাস কার্ড আর মেট্রো কার্ড, দুইটাই সেম। এক কার্ড দিয়ে আপনারা বাসেও চড়তে পারবেন, মেট্রোতেও চড়তে পারবেন। মেট্রো আছে, আপনারা চাইলে টাকা ভরে নিতে পারবেন এখান থেকে। এখন এখান থেকে এন্টার করব। প্রথম লিফটটা ছিল উপরে এন্টার করার জন্য, আর দ্বিতীয় লিফটটা এটা হচ্ছে মেট্রোর জন্য। তো মেট্রো আসতেছে, দেখতে থাক। সাউন্ডটা দেখেন গাইস। আর মেট্রোর ভিতরে একটা সাউন্ড দেয়, সেটা আসলে অনেক ভাইরাল একটা সাউন্ড, তো আপনাদেরকে সেটাও শোনাবো, সাথেই থাকুন। আমি আসলে এইখানটায় এসে দাঁড়াবো যাতে আপনাদের সাইডের ভিউগুলো দেখাতে পারি। আর এখানে ম্যাপও দেওয়া আছে। স্টার্ট হওয়ার সময় একজন আর একজনের উপরে পড়ে, এরকম স্পিড। মেট্রো ছেড়ে দিছে, ওই যে আরেকটা মেট্রো স্টেশন। এখন এখান থেকে গিয়ে ওইখানে থামবে, মানে
1 থেকে 1.5 মিনিটের মতো লাগে এক স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাইতে, এত ফাস্ট। আমরা এই যে ইউনিয়নে নামবো, ইউনিয়নে নেমে এটা হচ্ছে গ্রিন লাইন, গ্রিন লাইন থেকে রেড লাইনে যাবো, দেন ওইখান থেকে ওই ট্রেনটাতে সোজা দুবাই মল, বুর্জ খলিফা। The next station is Burj Khalifa, Dubai Mall. অবশ্যই খেয়াল রাখতে হবে, ঢোকার সময় কার্ড প্রেস করে ঢুকতে হবে, আর বের হওয়ার সময় কার্ড প্রেস করে বের হতে হবে। যদিও কার্ড প্রেস না করলে আপনি ঢুকতে পারবেন না, বের হতেও পারবেন না। মেট্রো থেকে বের হলাম, এখন দুবাই মলের ভিতর দিয়ে বুর্জ খলিফার এখানে যাবো, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন দুবাই মল এন্ট্রান্স। যদি এখান থেকে আমার ভালো একটা হাঁটা দিতে হবে, হাঁটাটা অনেক লং, হাঁটতে হাঁটতে চলে যাবো মলের ভিতরে। ভিতরে গিয়ে কিছুক্ষণ হাঁটা লাগবে, তারপরে গিয়ে বুর্জ খলিফার সামনে গিয়ে দাঁড়াতে পারবো। প্যারাদায়ক জিনিস হচ্ছে এইটাই, ওয়াকওয়েটা একটু লম্বা, যার কারণে তারা লিফটের ব্যবস্থা করে দিয়েছে। চলে আসলাম দুবাই মল, দেখতে পাচ্ছেন পাশে দেখা যাচ্ছে রোলেক্স। প্রায় মলের এন্ট্রান্সে চলে আসছি, এখান থেকে দুবাই মল শুরু। দুবাই মলের ভিতরে কিছু কিছু আকর্ষণীয় জায়গা আছে, যেমন পৃথিবীর সব থেকে বড় অ্যাকোয়ারিয়ামের ভিতরে একটা দেখতে, পৃথিবীর সব থেকে বড় শপিং মল, পৃথিবীর যতগুলো নামি দামি ব্র্যান্ড আছে সবগুলো আপনি এখানে পাবেন। নাইকি শোরুম, কেমন চমলক্ষ কালার দিয়ে রাখছে দেখেন। রেইবনের, আপনারা যারা চশমা লাভার, অরিজিনাল রেইবনের ব্র্যান্ড, এই যে নাইকির ব্র্যান্ড, কি জিনিস বানাইলো এটা। প্রথম আপনাদের বিশ্বের সব থেকে বড় যে অ্যাকোয়ারিয়াম, ওটা দেখানোর চেষ্টা করব। ঝর্ণা আছে, এ হচ্ছে সেই অ্যাকোয়ারিয়ামটা, এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের সব থেকে বড় অ্যাকোয়ারিয়াম, যেটা অবস্থিত দুবাই মলের ভিতরে। কি থিম দেখাচ্ছে, এটা থিম দেখাচ্ছে আসলে। আমরা অ্যাকোয়ারিয়ামটা দেখলাম, দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগছে জানি না। আর এখানে প্রচুর নয়েজ, এটা আপনারা অ্যাভয়েড করবেন। আসলে প্রথমবার তো, নেক্সট টাইম থেকে মাইক ব্যবহার করবো, যেটার কারণে আপনাদের সাউন্ড কোয়ালিটি আরও বেটার দিতে পারবো। চলে এসেছি ঝর্ণাতে। ওহো, আজকে আমার একটা সুপারম্যান অ্যাড করে দিছে। ফ্রেমটা আমাদের সিঙ্গেলদের জন্য, এটা না, এটা আসলে কাপলদের জন্য। ওয়াশরুমে যাবো, ছেলেদের এখানে ঢোকা লাগবে। ওয়াশরুমের ভিতরে ঢুকলাম, হাত মুখ ধুইলাম, একটু ফ্রেশ এলাম। তো ভিতরে ওরা ওরা দেখে হাই দিচ্ছে, সবাই আসলে এখানে ফ্রেন্ডলি অনেক। ওখানে তো একটা বাঙালি ভাই ছিল, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কি এখানে কি ভিডিও এলাও আছে, বলে যে না, নাই। আমি বলছি আপনাদের নোটিশ কোথায়, সাইনবোর্ড কোথায়? তো ওনারা বলে কি এখানে সাইনবোর্ড লাগে না, আমরা তো সবসময় এখানে থাকি, এই জন্য কোনো সাইনবোর্ড লাগে না। বললাম ঠিক আছে, আমি আর ভিডিও করলাম না এখানে। তবে গ্লাসটা অনেক সুন্দর, চমলক। বাই দ্য ওয়ে, আপনাদের এখনো সেই ডাইনোসরের যে কঙ্কালটা এখানে রাখা আছে, ওইটা দেখানো হয়নি। আদৌ কি পুরোনো শতাব্দীর কঙ্কাল? ভাই রে ভাই, যে বড়। আসলে যদি এরকম বড় বড় ডাইনোসর বেশি থাকতো ভাই, আমরা কই যেতাম। এখান থেকে শুরু করে এখানে লেখা আছে এটার বিবরণ, বর্ণনা। 155 মিলিয়ন ইয়ার্স এগো রিভিউ দেখাচ্ছে এখানে।
এই যে একটা হাড়, এই ছিল সেই কঙ্কালটা দেখা যাচ্ছে। বেশি কথা না বাড়িয়ে চলুন, দেখা হচ্ছে বুর্জ খলিফার সামনের থেকে। চলে আসলাম সেই সাইডটাতে, যে সাইডটা সব সময় চকচক চকচক করে। দেখা যাচ্ছে সেই ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। চলে আসলাম বুর্জ খলিফার সামনে, যদি ওয়াটারফল এখন বন্ধ আছে। আর এই যে লাভটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা অনেকেই দেখছেন, অনেক ভিডিওতে, রিলসে সবাই এখানে ছবি উঠাচ্ছে। লাভটা আসলে এরকম অনেক বড়, যদি মানুষের দিকে খেয়াল করেন তাহলে লাভের আকৃতিটা বুঝতে পারবেন। আর এই হচ্ছে সেই বুর্জ খলিফা ইমার সিটি। আমি একটু সামনের দিকে যাব এখন, ওই সাইডটাতে। অবশ্যই জানাবেন ব্লগটা কেমন হচ্ছে। আপনাদের সারা বেলা আসলে ভালোই লাগবে, একটু ক্লান্ত হয়ে গেছি, তারপরে এটা কোনো ব্যাপার, সৌন্দর্যের কাছে ক্লান্তি কিছুই না। দেখতে থাকুন। তো এখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাব, ওইখানটাতে একটু বসবো। অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, কি বলবো, পায়ের অবস্থা খুবই খারাপ। যদিও ভালোই লাগতেছে। একবারে বুর্জ খলিফার সামনে যাচ্ছে, একবারে বুর্জ খলিফার সামনে বলতে গেলে। তো এখানে সবাই বসে আছে, সাইডে মিউজিকও চলতেছে। এই যে লাইটগুলো দেখতেছেন আপনারা, এটার ভিতরে এই সাউন্ড বক্স সেট করা আছে। আর এই যে ওয়াটারফলটা আপনারা দেখতেন, এটা ছিল এই সাইডে, যেটা আপাতত বন্ধ আছে, কাজ চলতেছে। এই যে দেখাচ্ছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। কিছুক্ষণ পরে একটু বসলাম, জায়গাটা হচ্ছে এরকম, সবাই বসে আছে। আর এই হচ্ছে এই সাইডের ভিউটা। 5-10 মিনিট বসবো, তারপরে রওনা দিব। মোট 3বার আসছি এখানে, আর এটা নিয়ে 4বার। এটার আসার উদ্দেশ্য হলো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। যদি আপনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখতে চান, ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন, ভিডিওটি কেমন লাগলো আপনাদের। এখনো আপনাদের দেখানো বাকি, ডিমান্ডেবল প্লেস আছে। যদিও আমি ক্লান্ত হয়ে গেছি, তারপরেও চেষ্টা করছি আপনাদের দেখানোর। তো এখন আমরা যাচ্ছি আরেক সাইডে। আপনারা দেখেছেন বুর্জ খলিফার সামনে যে বড় একটা ফ্ল্যাগ, ওই যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর জায়গা আসলে। সামনে বাচ্চাদের জন্য গাড়ি রাখা আছে, ছোট ছোট মোটর সাইকেলের মতো। তো বাচ্চারা ওইখানে সবাই রাইড করতেছে। আর সব 5 স্টার 7 স্টার রেস্টুরেন্ট, হোটেল, পুরাই আগুন। এখান থেকে খুব একটা ঝর্ণা পাইছি, খুবই সুন্দর, পানির সাউন্ড হচ্ছে, অনেক সুন্দর। এখন আমি যাচ্ছি, আপনারা অনেক টিকটক ভিডিওতে দেখেছেন, অনেক ভিডিওতেই দেখেছেন যেখানে পিছনে 2টা ডানা থাকে। তো এখন যাচ্ছি ওই প্লেসে। প্লেসটা আসলে ওইখানে, কথা হচ্ছে ওইখানে গিয়ে খুব সুন্দর করে কালার পেন্সিলের বেড়া দিয়ে রাখছে, যেটা দেখতে অনেক সুন্দর। দেখতে দেখতে চলে আসলাম সেই ডানার ওইখানে। এখানে বাচ্চাদের জন্য ট্রেন, এরকম সাইকেলের ব্যবস্থা আছে, সবাই খেলা করতেছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন সেই ডানাটা, সামনে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ভিউটা, যেটা আপনারা টিকটকে একবার ভাইরাল করে দিয়েছেন। এই হচ্ছে চারো সাইডের ভিউ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এটা যে কেমন সুন্দর সেটা আপনারাই বলবেন, আমি আর বলতে চাচ্ছি না। তো এখানে ফটোশ্যুট হচ্ছে। এখন বাজে রাত অলমোস্ট 9টা 37 বাজে।
এইখানের আইন অনেক হার্ড, দেখতে পাচ্ছেন ওই যে সামনে দাঁড়া আছে ওই যে একটা হোয়াইট কালারের পুলিশই, ওই একটাই যথেষ্ট। আচ্ছা আবার গ্রিন হয়ে গেছে, তো এবার আমি হাঁটা শুরু দিলাম। যদিও সিগন্যাল রেড হয়ে গেছিলো, আমি আবার একটু দৌড় দিছি, পুলিশটা অনেক দেখছে কিন্তু কিছু বললো না। তো এই সুন্দর পথ ধরে এখন রওনা দিচ্ছি। এই যে এদিকে বুর্জ খলিফায় যখন ছিলাম তখন যদিও টাইমিংটা হয় নাই, তো সমস্যা নেই, অন্যদিন দেখাবো। আজকের ব্লগটা এতটুকুই ছিল, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের সাড়া পেলে ইনশাল্লাহ আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও অনুপ্রেরণা জাগাবেন নতুন নতুন ভিডিও বানানোর। তো সবাই উড়াধুরা লাইক কমেন্ট শেয়ার মারবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।